দেখছি নিউমেরিক লিটারালস। এই নিউমেরিক লিটারালস মানে হচ্ছে কোনো সংখ্যা, যে সংখ্যাটা একটা কোনো মানে প্রদান করছে, কোনো ভ্যালুস প্রদান করছে, বেসিক্যালি সেটাকে আমরা বলি হচ্ছে নিউমেরিক লিটারালস। এবার এই নিউমেরিক লিটারালস আবার 3 ধরনের হয়। নমস্কার, আমি ঈপ্সিতা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। নিউমেরিক লিটারালস মূলত 3 ধরনের হয়। ইন্টিজার অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা, মানে পজিটিভ অর নেগেটিভ সংখ্যা। এক্সাম্পল হিসাবে 12, 21, 45, -78, -123, -45, এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার লিটারালস। ফ্লোট লিটারালস যেমন 2.36, -1.25, 2.0, এইগুলো হচ্ছে সমস্ত আমাদের ফ্লোট লিটারালস। এরপরে আসি কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স লিটারালসে। কমপ্লেক্স হচ্ছে যেমন 3 + 4j, -2, -5j, 1 + 0j, এই সমস্তগুলো হচ্ছে আমাদের নিউমেরিক লিটারালসের 3টে ভাগ। যে 3টে ভাগে আমাদের 3টে টাইপ অফ নাম্বারস আমরা দেখতে পাই। কিছু জায়গাতে শুধু পজিটিভ নাম্বার, শুধু নেগেটিভ নাম্বার, কিছু জায়গাতে পজিটিভ ফ্লোট নাম্বার, নেগেটিভ ফ্লোট নাম্বার, এবং কিছু জায়গাতে কমপ্লেক্স নাম্বার, যেটা আমাদের কোনো রকম ফর্মুলা সলভ করলে বা কোনো রকম ফর্মুলাজের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। এবার আসি আরেকটি অন্যতম লিটারালস যেটা পাইথনে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান লিটারালস। এই বুলিয়ান লিটারালস কী জিনিস? আমরা যখন এর আগে একটা চার্টে তোমাদেরকে বলেছিলাম যে লিটারালস আরও একটি লিটারালসের মধ্যে একটি ভাগ হচ্ছে বুলিয়ান। যখন আমরা কিওয়ার্ডস ইউজ করেছিলাম বা কিওয়ার্ডস বলেছিলাম, তখন দেখেছিলাম যে আমাদের যে বুলিয়ান কিওয়ার্ডস তার একটি ভাগ ওখানে রয়েছে, যেমন ট্রু অ্যান্ড ফলস। এই ট্রু আর ফলস হচ্ছে আমাদের বুলিয়ান লিটারালস, যেটা সম্পূর্ণ একদমই মেমোরি অ্যাড্রেস বা আমাদের একদম বাইট কোডের সঙ্গে একদম পুরো সামঞ্জস্য রেখে চলে, যেটা 0 and 1। ট্রু মানে 1 এবং ফলস মানে 0। এইটা হচ্ছে আমাদের বুলিয়ান লিটারালস, যেটা আমাদের পাইথন প্রোগ্রামিং করতে গিয়ে অনেক জায়গাতে ট্রু বা ফলসে আসতে হয়। তো চলো একটা উদাহরণস্বরূপ আমরা এটা দেখে নিই। স্পেশাল লিটারালস নান, NONE, নান। এই নান কিন্তু NUN নান নয়, যেটা আমাদের খুবই মুখরোচক একটি খাবার। এটা কিন্তু NONE নান, যে নান মানে নো, এখানে কোনো ভ্যালু নেই। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ এই নান লিটারালসকে দেখতে পারি। এটা পাইথনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি লিটারাল, যেটার মাধ্যমে আমরা কিছু কিছু ভ্যারিয়েবল অ্যাড করে সেখানে আমরা ভ্যালু না দিয়ে এই নান লিখে দিলে সেই যে পার্টিকুলার ভ্যারিয়েবলটা একদমই ব্ল্যাঙ্ক হিসাবে থেকে যায়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে দেখে নিই। ভ্যালু 1 equals to 20, ভ্যালু 2 equals to none, ভ্যালু 1 অ্যান্ড ভ্যালু 1 যখন আমরা দিলাম সেখানে আমরা পেলাম আউটপুট ভ্যালু 20, এবং ভ্যালু 2 এর যে আউটপুটটা সেটা কিন্তু আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ ভ্যালু 2 আমরা দিয়েছি নান আর ভ্যালু 1-এ দিয়েছি 20। এবারে আমরা জানব পাইথনের বেশ কিছু অপারেটরসের সম্পর্কে। আগে জেনে রাখি আমরা অপারেটরস কাকে বলে। অপারেটরস হচ্ছে সেই সিম্বলটা, যে সিম্বলটার মাধ্যমে আমরা বেশ কিছু অপারেশন করতে পারি। লাইক আমরা অ্যাডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি, গ্রেটার দ্যান, লেস দ্যান, বা আরও ভিন্ন ভিন্ন রকম যে অপারেশনগুলো হয়, ম্যাথামেটিক্যাল অপারেশন অফকোর্স, সেগুলো করতে পারি। তো সেগুলোই আমাদের পাইথনের অপারেটরস হিসাবে বিবেচিত হয়। তো চলো বেশ কিছু অপারেটরস আমাদের পাইথনের লাইব্রেরিতে রয়েছে, সেগুলো একে একে আমরা দেখে নিই। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আর্গুমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিটি অপারেটর অ্যান্ড মেম্বারশিপ অপারেটর। তো এই সমস্ত অপারেটরসগুলো বা লিটারালসগুলো আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন সোর্স কোড লিখতে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে অনেক ইনফরমেশনই তোমরা পাবে এবং সেগুলো তোমাদের সিলেবাস কমপ্লিট করতে বা যারা পাইথন শিখতে চাইছো তাদের জন্য ভীষণই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে যখনই আমার চ্যানেলে আসবে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যাবে। নমস্কার।